আজ শেয়ার করব ঝরঝরে লাল সেমাইয়ের জর্দা কিভাবে করতে হয়। আমি জানি আপনারা সবাই পারেন, তবু মনটা চাইলো আপনাদের সাথে শেয়ার করতে, তাই চলে এলাম। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি সেমাইটাকে প্রাথমিকভাবে 2 টেবিল স্পুন ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। তারপর ভালো করে ভেজে নেওয়ার পর এখানে চিনি দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম, মানে আমার যতটুকু প্রয়োজন তাই। তারপর আমি হালকা ব্যালেন্সের জন্য 1 চুটকি লবণ দিয়ে দিলাম, অল্প কিছুটা পানি দিয়ে দিলাম। তারপর ঢেকে রান্না করলাম। দেখতে পাচ্ছেন পাশে একটি হাঁড়িতে আমি কিশমিশ বাদাম এগুলোকে ভালো করে ফ্রাই করে নিব। হয়ে গেল আমার সেমাইয়ের জর্দা। তারপর আমি এখানে করে নিচ্ছি, প্রথমত আমি পানি দিয়ে দিলাম প্রায় 1 লিটার মতো। এখানে চাল ধুয়ে রেখেছি 2 কাপ পরিমাণের চাল, আমি পোলাও চাল কালো জিরা ধুয়ে রেখেছি জর্দার জন্যে। দেখতে পাচ্ছেন পানিতে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। তারপরে ফুড কালার বা জর্দা রং যেটাই আপনারা হাতের কাছে থাকে সেটা ইউজ করবেন। আমি জর্দা রং দিয়েছি। দেখতে পাচ্ছেন চাউলগুলোকে প্রায় 80% বয়েল করে নিয়েছি। এখন আমি তেল আর ঘিয়ের মিক্সচারে আমি এটিকে ভাজি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে বিয়েবাড়ির জর্দার রেসিপির মতোই। এতে আমি মিষ্টি জাতীয় কোনো কিছু ইউজ করছি না ডেকোরেশনের জন্য। এতে আমি দিয়ে দিয়েছি একটা ফ্রুটস। তো এখন আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি চিনি দিয়েছি। প্রায় 1/3 কাপের কিছুটা কম আমি চিনি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার জর্দাগুলো হয়ে গেছে। ওপরে আমি অ্যাপেল দিয়ে পরিবেশন করেছি। দেখতে পাচ্ছেন লাল লাল অ্যাপেলগুলো ফুটে উঠেছে। তারপর এখানে আমি করে নিচ্ছি দুধ সেমাইটা। কিভাবে আমি রান্না করি জানি না আপনারা কে কীভাবে করেন, আমার মনে হয় আপনারা এইভাবেই করেন। তো প্রথমত আমি ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি, এটাকে আমি গরম করে নিয়েছি। গরম বলক ওঠা দুধটাকে আমি বাটিতে ঢেলে এখানে আমি চিনি দিয়েছি প্রায় 3 টেবিল স্পুন দিয়েছি। তারপর আমি ব্যালেন্সের জন্য চুটকি লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি এতে হয়ে গেল আমার ডেকোরেশনের জন্য কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, এই যে কিশমিশ বাদাম আর খেজুর দিয়ে দিলাম সব কিছুতে। দেখতে পাচ্ছেন পাশে আমার পোলাও রাখা আছে আর চিকেন রান্না করেছি। এতে যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আপনাদের ভালোবাসা আর আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। বিদায় নিচ্ছি ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।